আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশনের পরিপ্রেক্ষিতে আমরা এই সত্যক সারণী কিভাবে অঙ্কন করবো, তাই না? যদি বলে সত্যক সারণী অঙ্কন করো, কিভাবে অঙ্কন করবো? অনেক সহজ কিন্তু। তো সত্যক সারণী অঙ্কন করার সময় আমাদের এইভাবে একটি ছক অঙ্কন করতে হবে। ছকের মাধ্যমে শূন্য এবং একের বিন্যাস করে এটা উপস্থাপন করতে হবে। এইখানে এ আর বি দুইটি ইনপুট, তো এ বি যদি দুইটি ইনপুট হয় তাহলে আমাদের এই প্রথম লাইনটা আমরা এ বি সহ আরো এই হেডিং এর জন্য রাখবো। আর এর নিচে চারটা সারি হবে, চারটা বিন্যাস কেন হবে? দুইটি ইনপুট হলে 2 পাওয়ার 2 মানে কি 4, চারটা বিন্যাস হয়। দুইটি ইনপুট হলে চারটা বিন্যাস হয়, 1 2 3 চারটা সারি হয়েছে। এই হচ্ছে সারি, কিন্তু পাশাপাশি কলাম কয়টা হবে এটা অনেক সময় শিক্ষার্থীদের প্রবলেম হয় বুঝতে। কলাম কয়টা হবে এটা দেখে আমাদের হিসেব করতে হবে। ভালো করে লক্ষ্য করি, এ আছে বি আছে, তো এ বি তো নিবই, এর সাথে এ নট এবং বি নট দুইটার মধ্যে আলাদা দুইটা কলাম হবে। এ নটের জন্য একটা, বি নটের জন্য একটা। এ বি, এ নট বি, এই যে আমি দ্রুত লিখে দিলাম আর শেষে এটা লিখবো। আচ্ছা, লক্ষ্য করি, মূলত এই এক্স এর মান অর্থাৎ টোটাল যে সমীকরণ ওটা সবার শেষে বসবে, সবার শেষে। এবং এই দিকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে লিখবো। প্রথমত এ বি, এ নট বি নট, এরপরে এইটা লিখবো প্রথম ঘরে, এইটা লিখবো তারপরের ঘরে। এবার এই দুটো যোগ করে যেটা হয়েছে এটা সবার শেষে লিখবো। এই হচ্ছে ছকের মধ্যে লেখার নিয়ম। এবার এইখানে আমাদের 0 এবং 1 দ্বারা বিন্যাস করতে হবে, 0 এবং 1 লিখতে হবে। কিভাবে লিখবো, তাই না? এই চারটা সারির জন্য 0 থেকে 3 পর্যন্ত চারটা সংখ্যা, চারটা বাইনারি মান লিখবো। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আর বাম দিকের এই দুটা ঘর আমরা কি করবো, 0 দ্বারা পূর্ণ করে দিব। ভালো করে লক্ষ্য করি, 0 থেকে 3 এর বাইনারি মান যদি আমরা বুঝে লিখি। আবার অনেকে এটা এইভাবে মুখস্থ করে রাখে, যেহেতু এই দুই ইনপুট হলে তো ফিক্সড, এটা তো ফিক্সড দুইটা ইনপুট হলে, সেজন্য মুখস্থ করে রাখে। কিভাবে? প্রথমে দুইটা 0 দুইটা 1 0 1 0 1, দুইটা 0 দুইটা 1 0 1 0 1, এইভাবে। এবার এর এ নট হচ্ছে এর উল্টা হবে। যেমন এখানে 0 থাকলে এখানে 1 হবে, এখানে 0 থাকলে এখানে 1 হবে, এখানে 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। অর্থাৎ এ সমান যদি 0 হয়, এ নট সমান 1 হবে, উল্টা হবে। আর বি নট মানে কি, বি এর উল্টা হবে। বি সমান 0 হলে বি নট সমান 0, বি সমান 1 হলে বি নট সমান 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। অর্থাৎ উপরে যদি 0 থাকে এখানে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। এখানে 0 মানে পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, এবং উল্টিয়ে যাবে। সহজ কিন্তু। এবার এইটা এখানে এ নট আর বি দুটো গুণ হয়েছে, তাই না? তো এ নট তো এই লাইনটা, আর বি হচ্ছে এই লাইনটা, এই দুটো আমরা গুণ করে এখানে লিখবো। অনেক সহজ, ভালো করে লক্ষ্য করি। এ নট আর বি এই দুটা কলাম গুণ হবে। 0 সাথে 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0। এবার এই কলামটা এখানে কি হচ্ছে, এ আর বি নট দুইটা আবার গুণ হয়েছে। এ বলতে এই লাইনটা কিন্তু, আর বি মানে কি এই লাইনটা, বি নট সরি, এ বি নট। তো এই হচ্ছে এটা, বি নট হচ্ছে যে এটা, এই দুটো কি হবে, আবার কিন্তু গুণ হয়েছে। এখানে 0 আর এই 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। আচ্ছা, এবার শেষের এই কলামটা কি হচ্ছে, এই যে এ নট বি মানে এইটা, প্লাস এ বি নট এইটা। তার মানে কি এই দুইটা প্লাস হয়েছে, এই দুইটা আমরা এখন যোগ করব। ভালো করে লক্ষ্য করি, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, যোগ করে লিখেছি। এটা হচ্ছে আমাদের এই 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 তথ্যের আলোকে সত্যক সারণী। অনেক সহজ কিন্তু। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি 2-3 মিনিটের মধ্যে। পরের ক্লাসে আরো এরকম একটি সমীকরণের সমাধানের চেষ্টা করব, সত্যক সারণী দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।